ধরুন WBCS এক্সাম তো প্রথমেই কেউ দিয়ে ক্র্যাক করছে এরকমটা সবসময় হয় না, তো আপনার ক্ষেত্রে কি এরকম কিছু হয়েছে যে প্রথমেই কি ক্র্যাক করেছেন নাকি টাইম লেগেছে, বা এক্ষেত্রে যে একটা ব্যর্থতার সম্মুখীন হচ্ছে স্টুডেন্টরা, তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে প্ল্যান বি হিসাবে কি কিছু রাখা উচিত, বা নিজেকে সেই সময়টা কিভাবে মোটিভেট করবে? এক্স্যাক্টলি, দেখুন এখানে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে WBCS 2017 যেটা আমি পাই সেটাই আমার প্রথম অ্যাটেম্প্ট ছিল, কিন্তু তার মানে এটা নয় যে আমি সিভিল সার্ভিসে স্পেসিফিক্যালি কোনোদিন ব্যর্থ হইনি। আমি তার আগে থেকে ইউপিএসসি সিভিল সার্ভিস দিচ্ছিলাম এবং তার আগে আমি ইউপিএসসি সিভিল সার্ভিসে ব্যর্থও হয়েছি। এখন প্রসঙ্গটা হচ্ছে দুটো, এক হচ্ছে যে ব্যর্থ হলে কি করতে হবে, দুই আমার প্ল্যান বি থাকা উচিত কিনা। প্রথম প্রশ্নের উত্তরে আসি যে যদি আমি ব্যর্থ হই তাহলে কি করব। প্রথম কথা হচ্ছে ব্যর্থ হলে যেটা হয় সেটা হচ্ছে আমার কাছে কিন্তু আবার একটা বছর বা অ্যাটলিস্ট 6 মাস 7 মাস সময় বেরিয়ে আসে যেখানে আমি আবার পড়াশোনা করতে পারি। তখন আমার যেটা মনে হয় সেটা হচ্ছে আমরা প্রত্যেকেই ফিল করি পরীক্ষার আগে যে ইস, এই বইটা যদি আগে একটু সময় পেতাম এবং একটু ভালো করে পড়তাম তাহলে এই প্রশ্নগুলোর আজকে আমি উত্তর দিতে পারতাম। সেই বইগুলোকে কিন্তু আমি আরেকটু ভালো করে পড়তে পারি সেই সময়টাতে, কারণ সেই সময়টাতেই সাথে সাথে আমার মক টেস্ট দেওয়ার তাড়া নেই বা পরীক্ষার চিন্তা মাথায় নেই। আমাকে সেই সময় কিন্তু সেই বেসিক বইগুলো পড়ে ওই অ্যাসেট ক্রিয়েশনটা করে রাখতে হবে, এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এবং ওই যে অ্যাসেট ক্রিয়েশন আমি করছি সেইটা যদি আমি রেগুলার করতে পারি তাহলে আমার মধ্যে একটা সেন্স তৈরি হবে যে আমি পড়াশোনা করছি এবং সেটাই কিন্তু বেসিক্যালি আমার মোটিভেশন হিসাবে কাজ করবে। এটা খুব ইম্পর্টেন্ট। আর একটা জিনিস আমি যেটা বলবো প্ল্যান বির প্রসঙ্গে, এই মুহূর্তে এটা ভীষণ একটা চর্চার বিষয় যে আমাদের প্ল্যান বি থাকা উচিত না উচিত না। আমি বলবো যে উচিতও আবার উচিত নাও। কীরকমভাবে সেটা আমি একটু বুঝিয়ে বলি। প্রথমত যেটা হচ্ছে যে প্ল্যান বি কেমন থাকা উচিত। প্ল্যান বি যদি রাখতেই হয় তাহলে যে একটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে যে আমার যে বিসিএস এর স্বপ্ন বা সিভিল সার্ভিসের স্বপ্ন সেটা যেন হ্যাম্পার না হয় এবং আমাকে যেন খুব কিছু এক্সট্রা করতে না হয় যাতে এই প্রিপারেশনটা আমার কোনোভাবে মানে হ্যাম্পার হচ্ছে, সেটা আমাকে মাথায় রাখতে হবে। তাহলে আমি কি করব, আমি যেটা করব সেটা হচ্ছে আমি দেখব যে বিসিএস প্যাটার্নে আর কি কি পরীক্ষা হয়, আমি সেইগুলোকে প্ল্যান বি হিসাবে নেব। যেমন মিসলেনিয়াস হতে পারে, ক্লার্কশিপ হতে পারে। কিন্তু কন্ট্রারি আমি যদি হঠাৎ করে ব্যাংকের পরীক্ষা দিতে যাই বা সিজিএল দিতে যাই বা রেল দিতে যাই, সেই পরীক্ষাগুলো কিন্তু সম্পূর্ণ অন্য ধরনের, তার জন্য অন্য প্রিপারেশনের প্রয়োজন, সেইটা কিন্তু আমি সাজেস্ট করব না। আমি বলবো যে তোমরা লক্ষ্য রাখো বিসিএস এবং তারই প্রিপারেশন নাও, কিন্তু তার সাথে সাথে যেটা করবে সেটা হচ্ছে এই যে পরীক্ষাগুলো যেগুলো খুব সিমিলার সেই পরীক্ষাগুলোকে প্ল্যান হিসাবে নাও। আমার মনে হয় ক্র্যাক করতেও সুবিধা হবে এবং তোমার যে আলটিমেট গোল সেটা অ্যাচিভ করতেও কিন্তু সুবিধা হবে। সেক্ষেত্রে প্ল্যানটা এরকমভাবে করা যেতে পারে।